মানিকগঞ্জের পীর জাতা পীর না, মানিকগঞ্জের আল্লাহর কুতুব হলো বোনাফাইড খলিফা, চিশতিয়া সাবরিয়া তরিকার বোনাফাইড খলিফা মানিকগঞ্জের আল্লাহর কুতুব। এই আল্লাহর কুতুব বলে, বাবা তোমার সবচাইতে বড় পীর হইল তোমার মা, তোমার বাবা। আগে বাবা মার খেদমত করো রে বাবা, এরপর আইসো পীরের খেদমত করতে। পীরের খেদমত কি পাও টিপতে হয়, হাত টিপতে হয়? না না বাবা, খেদমত শুধু হাত পাও টিপার মাঝে সীমাবদ্ধ না, খেদমত কিন্তু বহু বচন বহুভাবে করা যায়। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আপনি পীরের খেদমতে রইলেন, একটা হুজুর পানে আড্ডা দিলেন, সেটাও কিন্তু একটা খেদমত। আপনার শায়েখ নামাজে দাঁড়াইবো, আপনি যাই নামাজটা বিছাইয়ে দিলেন, এটাও একটা খেদমত। আপনার শায়েখ নামাজে দাঁড়াইছে, পাগড়িটা আগায় দিয়েছেন, এটাও কিন্তু একটা খেদমত। শুধু শরীর হাত পা টিপার মাঝে খেদমত না, খেদমত বহু বচন বহুভাবে করা যায়। মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলে, বাবা আমার খেদমত করা লাগবে না, আগে তোমার মার খেদমত করো, তোমার বাবার খেদমত করো। তোমার মা হইল তোমার বড় পীর, তোমার বাবা হইল তোমার বড় পীর। তোমার বাপ মা যদি তোমার প্রতি যদি সন্তুষ্ট না থাকে, তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঠ্যাং বেরো যদি জুইলা থাকো, তোমার সাইরানার কাজ হবে হবে না। এই তালিম, এই তালকিন কে দেন? মানিকগঞ্জের আল্লাহর কুতুব দেন। কথা ঠিক কিনা? মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলে, বাবারে 20 টাকা দিয়ে নতুন 20 টাকার নোট দিয়ে পীরের সাথে মুসাফা করিও না। নতুন 20 টাকা দিয়া তোমার ঘরের মাঝে মা আছে, তোমার বাবা আছে, তোমার মার সাথে তোমার বাবার সাথে সেই নতুন 20 টাকা দিয়ে মুসাফা করো। আর পীরের সাথে তোমার শাইখের সাথে পুরান টাকা দিয়ে তুমি মুসাফা করো। আল্লাহু আকবার। কেমন পীরের কাছে মুরিদ হইলাম? আমি আপনি ছিলাম পিতামাতার অবাধ্য সন্তান, আমি আপনি পিতামাতার কথা শুনতাম না। আমার পিতামাতা যদি বলতো বাবার তুই এদিক যা, আমি ওদিক যা যাইতাম। অবাধ্য সন্তান ছিলাম। তারপরে কি করলাম? কোন না কোন বন্ধুর মাধ্যম দিয়া খোঁজ পাইলাম মানিকগঞ্জের আল্লাহর কুতুবের। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে যাওয়ার পর আল্লাহর কুতুবে ভালো লাগলো, পছন্দ হইলো, ইজাব কবুল মাসলা। বন্ধুরা, ইজাব কবুল হইয়া গেল, ওনারে আমি কবুল করলাম, উনি আমারে কবুল করলো, ওনার কাছে বায়াত মুরিদ হয়ে গেলাম। বন্ধুরা, বায়াত মুরিদ হওয়ার পর ওনারে এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে, এই ভালো লাগার শেষ নাই। ভালো লাগতে লাগতে ওনার প্রতি আমার একটা ভালোবাসা সৃষ্টি হইয়া গেল। কন্যা সুবহানাল্লাহ। এবার উনি বলতেছে, বাবারে, ও বাবা তোমার বাবা আসেনি, তোমার বাবা আসেনি। বললাম হুজুর আছে। বাবারে, আগে বাপ মার খেদমত করো, বাপ মার খবর নাও, বাপ মা খাইছিনি না খাইছে তার খোঁজ খবর নাও, এরপরে তুমি আমার কাছে আসো। তাহলে আমি আপনি ছিলাম বাপ মার অবাধ্য সন্তান। কেমন পীরের কাছে মুরিদ হইলাম? যে পীরের কাছে মুরিদ হওয়ার পরে ওই পীর কি করলো? পিতামাতার আনুগত্য করাইলো, পিতামাতার কদমিনে আমাকে আপনাকে ফালাইলো। কন্যা সুবহানাল্লাহ। এবার বাড়িতে যায়, ঘরে যায়, জনম দুঃখিনী মা বসে রয়েছে, বাবা ঘরে বসে রয়েছে। যে বাবার কথার কোনো দাম দেয় নাই, ডাইম কেয়ার মনে করছি। যে মারে কইছি বেশি বুঝো, আমার থেকে বেশি বুঝতে যাইও না, আমি অনেক কিছু বুঝি। এরকম সন্তান আছে না নাই? ও বন্ধুরা, সেই মা তোমার সাথে ভয়ে কথা কয় না, বাবা ভয়ে কথা কয় না। কিন্তু তুমি মানিকগঞ্জের আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে এবার পীর যখন বলছে, শাইখ যখন বলছে, বাপ মার খোঁজ খবর আগে নাও। এবার বাড়িতে আইসা দেখো তোমার মা বসা রইছে, বাবা বসা রইছে। তুমি এবার পীরের কথা মানতে যাইয়া তুমি তোমার মার পায়ে ধরলা, বাবার পায়ে ধরলা। ধরার পরে তোমার হৃদয়ের মাঝে একটা ঢেউ আসলো। এই ঢেউ থেকে আসলো তুমি জানো না, আমি জানি না। এটা আমার আল্লাহর আরশ থেকে মনে হয় আসছে। দুইটা চোখের পানি ধরে রাখতে পারলা না রে সন্তান। দুইটা চোখের পানিতে বক্ষ জমিন বাসে আর বলতেছে, মা গো, ও বাবা, জীবনে যত অন্যায় করেছি, ভুল করেছি, বুঝতে পারি নাই, চিরজনমের মতো তোমার কাছে মাফ চাই। আব্বা গো মাফ করে দাও, মা গো মাফ করে দাও। মা
এবার তোমার দিকে তাকাইয়া বল বল করে দুইটা চোখের পানি সরে, বাবা দুইটা চোখের পানি সরে। আমার এই সন্তানটা তো আমার তো অবাধ্য ছিল, আমার কোনো কথা শুনতো না, আজকে সন্তানের কি হইল? দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে, আর এই সন্তানটা মাপ চাইতেছে। এবার সন্তান বলে, মাগো গেছিলাম মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে, ওনার কাছে বায়াত মুরিদ হইছি, উনি আমারে বলছে তোমার বাপ তোমার মা হইলো তোমার বড় পীর, তোমার বাপ মা যদি তোমার প্রতি যদি সন্তুষ্ট না থাকে, বড় পীরের ঠ্যাং ধরে থাকলেও তোমার কোনো কাজ হবে না। মাগো ও মা, পীরের কাছে মুরিদ হইছি, কিন্তু বুঝতে পারি না পীর ধরার আগে মা চিনি নাই, বাবা চিনি নাই, আজকে পীরের কাছে মুরিদ হইলাম মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে, আজকে উনি তোমার কাছে আমার কাছে তোমাদের কাছে আমারে পাঠাইছে। মা ও মা, দাও না তুমি আমারে মাফ করিয়া। এবার মা বলে, সন্তান রে তুই যখন মা কয়ে যখন ডাক দিছ, বাবা কয়ে যখন ডাক দিছ, ওই ডাক্তার সাথে সাথে আমাদের দিলটা এত নরম হয়ে গেছে, তোর জীবনের সমস্ত অন্যায় অপরাধ আমরা মাফ করে দিছি, আল্লাহ যেন তোরে মাফ করে দে। ওরে বাবা, তোর জন্য দোয়া করি, আল্লাহ তোর জন্য ওই হিসাবে যেন কবুল আর মঞ্জুর করে নেয়। শুধু তাই না রে বাবা, তোর পীরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোর পীরের মাকামকে যেন আরো বড় বানায়া দে। আল্লাহু আকবার। কেমন পীরের কাছে মুরিদ হইছি, এবার সব মিলাইয়া নেন। মানিকগঞ্জের পীর আর অন্য পীরের সাথে যদি পীরের মিলান, কাজ হইব? কাজ হবে না। যার যার স্ব স্ব স্থানে সে সম্মানী। আমার পীর আমার কাছে বড়, কথা ঠিক কিনা? আমার পীর আমার কাছে বড়, আর অন্য যারা আছে তারা আমার কাছে সম্মানের পাত্র, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আমার পীর আমার কাছে বড়। যেই পীরের কাছে যাইয়া মা চিনলাম, যেই পীরের কাছে যাইয়া বাবা চিনলাম, যেই পীরের কাছে যাইয়া আল্লাহর রাস্তা চিনলাম, যেই পীরের কাছে যাইয়া নবীর রাস্তা চিনলাম, যেই পীরের কাছে যা মাথায় টুপি উঠলো, যেই পীরের কাছে যা মুখে দাড়ি উঠলো, যেই পীরের কাছে যা পরনে জুব্বা উঠলো, যেই পীরের কাছে যা মেসাক উঠলো, দস্তরখানা উঠলো, পাগড়ি উঠলো, তাহলে এই পীর আমার শায়েখ আমার কাছে বড়, কথা ঠিক কিনা?